তিনি ছিলেন বাঙালি হৃদয়ের প্রেমিক পুরুষ। তাঁর চাহনি আর ভঙ্গিমায় বিভোর ছিল বাঙালি হৃদয়। তাঁর কথা বলাকে যেন মর্ম দিয়ে অনুভব করতেন দর্শকরা। কিন্তু এহেন উত্তম কুমারকেও শূন্য হাতে ফিরিয়ে দিয়েছিল বাঙালি। উত্তম আবেগের থেকেও ওই দিন তাঁদের কাছে অনেক বড় হয়ে দেখা দিয়েছিল মহিষাসুরমর্দিনীর নস্টালজিয়া, যে কারণেই হিট হয়নি উত্তম কুমারের মহালয়া। শরতের হালকা ঠান্ডা শিউলি ভেজা সকাল, গম্ভীর স্বরে রেডিও থেকে ভেসে আসা কণ্ঠ আশ্বিনের শারদ প্রাতে। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী না শুনলে আজও বাঙালির ঘরে পুজো আসে না। আজও জাগো দুর্গার সঙ্গে বয়ে আসে মায়ের আগমনের আনন্দধ্বনি। আকাশবাণী কলকাতা থেকে 1932-এ প্রথম শুরু হয়েছিল মহালয়ার সম্প্রচার। 1962 পর্যন্ত চলেছিল এই রীতি। তারপর আগে থেকে রেকর্ড করে রাখা মহালয়ার অনুষ্ঠান ওই দিন চালানো হতো। আজও চলছে একই পরম্পরা। আসলে মহালয়া মানেই তার পরিচিত কণ্ঠ, পরিচিত সুর, গলার ওঠানামা, বিশুদ্ধ সংস্কৃত উচ্চারণ, সবকটা অক্ষর যেন মুখস্থ। সংস্কৃত রূপকের অন্তর্গত বিথি গদ্যশৈলীর অনুসরণে মহিষাসুরমর্দিনী রচনা করেছিলেন উত্তর কলকাতার বাগবাজারের এক ব্রাহ্মণ যুবক, নাম বৈদ্যনাথ ভট্টাচার্য। কিন্তু সকলের কাছে তিনি পরিচিত বাণী কুমার নামে। ভক্তিমূলক সঙ্গীতকে সমবেতভাবে উপস্থাপন করা হয়েছিল এই অনুষ্ঠানে। গানের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন পঙ্কজ কুমার মল্লিক। কেবল গান নয়, পরিচালনার ভারও তাঁরই ঝুলিতেই। কড়া পরিচালক ছিলেন তিনি। রিহার্সালে একটা দিন ফাঁকি দেওয়ার সুযোগ ছিল না কারো। এমনকি তাঁর কঠোর অনুশাসন থেকে মুক্তি পাননি স্বয়ং হেমন্ত মুখোপাধ্যায়। তখন হেমন্তবাবু স্টার। মুম্বাইয়ের কাজ ছেড়ে অনুশীলন করতে আসা তার পক্ষে অসম্ভব। কেউ কেউ বলছিলেন ওনার তো গান তোলাই আছে, কটা দিন রিহার্সাল করে নিলেই হবে। কিন্তু তারকা কণ্ঠের কাছে ওই দিন মাথা নোয়ায়নি পঙ্কজ মল্লিক, বাণী কুমাররা। বলেছিলেন কোনো কম্প্রোমাইজ নয়, টিম ওয়ার্ক ভাঙতেই পারবো না। শেষ পর্যন্ত দ্বিজেন মুখোপাধ্যায় গাইলেন। ভালোভাবে উথরেও গেল গানটি। কিন্তু একবার এই স্টার সিস্টেমের উপর নির্ভর করতে গিয়ে বহু নিন্দা কুড়িয়েছিল আকাশবাণী। উত্তম কুমার, হেমন্ত মুখোপাধ্যায়ের সেই মহালয়া বলা যায় একটা বিপর্যয় ছিল। না ছিল কোনো সমন্বয়, না ছিল অনুশীলন। শুটিংয়ের ফাঁকে আকাশবাণী এসে নিজের অংশটুকু রেকর্ড করে গিয়েছিলেন উত্তম কুমার। সঙ্গীতের দায়িত্বে ছিলেন হেমন্তবাবু। যেদিন সম্প্রচার হলো ওই দিন কেবলই নিন্দা আর সমালোচনা। বাবুঘাটে তর্পণ করতে এসেও লোকে আকাশবাণীর উদ্দেশ্যে অকথ্য ভাষায় গালাগালি দিয়েছিল। কেবলমাত্র একটা অনুষ্ঠানকে ভালোবেসে তার জন্য এতটা জনরোষ ভারতের ইতিহাসে কোথাও কখনো দেখা গিয়েছে কিনা সন্দেহ আছে। ধন্যবাদ।